আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আনিল মাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রহরী যারা বাজারের মধ্যে পাহারা দেয় অথবা বিভিন্ন শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পাহারা দেয়, প্রহরী যারা নিজের মাল হেফাজত করতে গিয়ে অথবা দায়িত্ব পালন করতে গিয়ে ডাকাতের হাতে খুন হয়েছে, নিজের দায়িত্ব বজায় রাখতে গিয়ে ডাকাতের হাতে খুন হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার মরণটাও ভালো মরণ। 15 নম্বর বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আন নাফসি। 15 নম্বর বলেন ওই ব্যক্তির মরণটাও ভালো মরণ, আশা করা যায় ভালো মরণ, যে নিজে বাঁচতে গিয়ে গভীর রজনীতে একা কিভাবে রাস্তা দিয়ে হাইটা চলে যাইতেছে, পথের মধ্যে ডাকাতে আক্রমণ করে ফেলেছে, নিজে বাঁচার জন্য ডাকাতের সঙ্গে রাহাজারি যে করছে, তার সঙ্গে বাঁচার জন্য দস্তাদস্তি করছে, হাতাহাতি করছে, ঘটনাক্রমে সে ডাকাতের ছুরির আঘাতে ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আন নাফসি। নিজেকে বাঁচাইতে গিয়েও যে বান্দা মারা গেল তার মরণটাও যেন শহীদের মর্যাদা, শহীদের মরণের মতো। 16 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আন দীনিহি। যে বান্দা দ্বীনের জন্য মারা গেল, দ্বীনের হেফাজত করতে গিয়ে যে বান্দা মারা গেল, দ্বীনের হেফাজত করতে গিয়ে দ্বীনের ইজ্জত রক্ষা করতে গিয়ে যে বান্দা মারা গেল তার মরণটাও ভালো মরণ। 17 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু মুরাবিতুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় মুজাহিদ বাহিনীর সম্পদ পাহারা দেয়, একদল যুদ্ধ করে আর একদল কিছু মানুষ আছে এমন মুজাহিদদের সম্পদ পাহারা দেয়। এমন প্রহরী যারা, এমন প্রহরী অবস্থায় যারা ইন্তেকাল করেছে তাদের মরণটা ভালো মরণ। বিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরান আও কিয়ামিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যে বান্দা এমনভাবে প্রহরী মুজাহিদদের সম্পদ পাহারা দেয়, তাবলীগের মধ্যে গিয়েছে, সবাই এক কাজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জনে গাছের জন্য বের হয়েছে, একদল মানুষ এমন রয়েছে যারা সাথী ভাইদের সম্পদ পাহারা দেয়, হঠাৎ করে ডাকাতের আক্রমণ তাকে মেরে ফেলেছে। এই ব্যক্তি আল্লাহর রাসূল বলেন এই প্রহরী যে মারা গেল, প্রহরীর এত মর্যাদা, এত দাম, 1 মাস পর্যন্ত রোজা রাখা এবং নফল নামাজ পড়া যে পরিমাণ মূল্য রয়েছে, প্রহরী ব্যক্তি ঠিক উহু বিশাহাদাতি ইনদাল মাউত। 1 নম্বর ভালো মরণ ওই বান্দার যে বান্দা ইন্তেকালের সময় কালিমার সাক্ষ্য দিয়েছে, যে বান্দা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মরণটা ভালো মরণ হয়েছে আশা করা যায়। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। 1 নম্বর ভালো মরণের কথা বলেন, হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নম্বর মরণের সময় যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা যাইবে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মরণটা ভালো মরণ। হাদিসের অন্য অংশের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে বান্দা কালেমা পড়ার পরে আর কোনো কথা বলে নাই, কালেমা পড়তে পড়তে মারা গেছে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। ভালো মরণের 1 নম্বর আলামত হলো এটা, যে কালেমা পড়তে পড়তে মারা গেছে। আবার দেখা যায় অনেক সময় আমাদের আপনজনরা যখন সাকরাতের মধ্যে যখন পড়ে নাই, উত্তর দিকে মাথা করে ফেলেছে, বড় বড় নিঃশ্বাস ফেলতেছে, আপনজনেরা সবাই পাশে বসে বসে কান্না করতেছে আর বলতেছে ভাইজান আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে বলে বাবা আমার সাথে পড়ুন আপনার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
এইভাবে সবাই পাশে বসে বসে কালেমার জন্য হুকুম করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে যারা বসে থাকবে, সাকরাত যার শুরু হয়েছে, তার পাশে যারা বসে থাকবে তাকে কালেমার জন্য হুকুম করবে না, আদেশ করবে না। সুতরাং তাকে বলবে, তার সামনে বসে বসে কালেমার তালকিন দিতে থাকবে, কালেমা পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে। কারণ ওই সময় যদি পাশে বসে বসে যদি কালেমার হুকুম করা হয়, কালেমার জন্য আদেশ করা হয়, এদিক থেকে শয়তান তাকে বারণ করতেছে কালেমা না বলার জন্যে। এজন্যে পাশে বসে বসে কালেমার তালকিন দেওয়া, আপনার কালেমা দেখা দেখি তার জবান দিয়ে কালেমা বের হয়ে যাইবে। তো এই জন্য বলতেছিলাম যে 1 নাম্বার ভালো মরণের কিছু আলামতের মধ্যে 1 নাম্বার হচ্ছে মরণের সময় কালেমা জবান দিয়ে বের হওয়া। এটা এমনিতে বের হবে না, সারা জিন্দগি মন চাহে জিন্দগি জীবন যাপন করেছে, মরণের সময় কালেমা জবান দিয়ে বের হবে না। তো যাই হোক বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার বলেন জবান দিয়ে কালেমা বের হওয়া। কালেমা পড়তে পড়তে যে মারা যায় সে ইন্তেকাল করলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাইবে। 2 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু বিরাশহিল জাবিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই মরণটা ভালো মরণ আশা করা যায় যে বান্দা ইন্তেকালের পরে যার কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে, কপাল দিয়ে ঘাম ঝরতেছে, ইন্তেকালের পরে কপাল দিয়ে ঘাম ঝরে, ঘাম বের হয়, আশা করা যায় তার মরণটাও ভালো। বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরাসানের মধ্যে বসবাস করতেন। ওনার ভাই গ্রামের বাড়িতে রয়েছেন, অসুস্থ ভাইকে দেখার জন্য বাড়িতে গেলেন। ফাআদাল খাল্লাহু ওয়া হুয়া মারিদ। ভাইকে দেখার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ওয়াজাদাহু মালিল মাউত। বাড়িতে পাইলেন, ভাই গিয়ে দেখে বাড়িতে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছেন। এমন অনেক সময় আমাদের হয়ে যায়, ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে শুনে আপনজন অসুস্থ, দেখার জন্য ঢাকা থেকে বা নিজের কর্মস্থল থেকে রওনা দিয়েছে দেখার জন্য, কিন্তু পথিমধ্যে এসেই শুনে তার আপনজন মারা গিয়েছে। ঠিক তেমনি ভাবে বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই অসুস্থতার কথা শুনে দেখতে আসলেন, ভাইকে দেখার জন্য আসলেন। বাড়িতে এসে দেখে ভাই ইন্তেকাল করেছেন, মারা গেছেন। বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ভাইয়ের কপাল দিয়ে ঘাম ঝরতেছে, ভাইয়ের কপাল দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, আমার ভাই মরাতে আমি যেই পরিমাণ না কষ্ট পেয়েছি, যেই পরিমাণ না আঘাত পেয়েছি, কিন্তু আমার ভাইয়ের কপাল দিয়ে যে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, ঘাম ঝরতেছে, এজন্য আমার কষ্টটা কইমা গেছে, আমার কষ্টটা লঘু হয়ে গেছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিনু বিরাশহিল জাবিল। মুমিন বান্দা ইন্তেকাল করলে তার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরে। রে আমার প্রতিবেশীরা, আমার আপনজনেরা, দেখো আমার ভাইয়ের কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে, এজন্য আমি তেমন কষ্ট পাই না, আমার তেমন আঘাত লাগতেছে না, কষ্ট লাগতেছে না। যদিও কষ্ট লাগে কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতেছি, আমার ভাইয়ের মরণটা ভালো মরণ, জান্নাতি মানুষের মতো আমার ভাইয়ের মরণ হয়েছে। এই জন্য বলতেছিলাম 2 নাম্বার ভালো মরণের একটা লক্ষণ হইল, আলামত হইলাম ইন্তেকালের পরে কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরা। 3 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু লাইলাতুল জুমআতি আও নাহারাহা। 3 নাম্বার ভালো মরণের আলামত হইল যে বান্দা জুমার দিন অথবা জুমার রজনীতে ইন্তেকাল করেন, জুমার দিন অথবা জুমার রাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জুমার দিন অথবা জুমার রাত্র সে ইন্তেকাল করলো যে বান্দা, আশা করা যায় তার মরণটাও ভালো মরণ হয়েছে, তার মরণটা একটা উত্তম মরণ হয়েছে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও নাহারাহা ইল্লা ওয়াকাআহু আল্লাহু ফিতনাতাল কবর।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা জুমার দিন, যে মুসলমান মুমিন জুমার দিন অথবা জুমার রাত্রে মারা যাইবে, জুমার দিন অথবা জুমার রাত ইন্তেকাল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। জুমার দিন মারা গেলে ফায়দা, জুমার দিন অথবা জুমার রাত যদি কেউ মারা যায়, রাসূল বলেন ইল্লা ওয়াকাআহুল্লাহু ফিতনাতাল কবর, তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, কবরের কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সাহাবী ছিল যাদেরকে আশারায়ে মুবাশশারা বলে, যাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমনি ভাবে 10 জন সাহাবীর নাম বলেন। তার মধ্যে যে সাহাবী তৃতীয় নম্বর, যার সিরিয়াল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হালত ছিল এমন অবস্থা ছিল ওনার, কবরের সামনে দিয়ে যখন অবস্থান করতেন, কবরের পাশ দিয়ে যখন কোথাও যাইতেন, উসমান ইবনে আফফান এমন ভাবে কান্না করতেন, চোখের পানি বেয়ে বেয়ে, এত পরিমাণ চোখের পানি পড়তো, উসমানের দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করতেন, উসমান তুমি যখন কবরের পাশে দাঁড়াও এত কান্না করো, অন্য সময় তো এত কান্না করো না, তোমার সামনে যখন জাহান্নামের ভয়াবহ আযাবের কথা আলোচনা করা হয় তখন কান্না করো না। আরে উসমান, তোমার সামনে যখন জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা করা হয় তখনও কান্না করো না। কিরে উসমান, যখন কবরের সামনে অতিক্রম করো, অবস্থান করো, তখন এত কান্না কেন করো উসমান? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর প্রশ্নের জবাব আবার হাদিসের মাধ্যমে দেন। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মারাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মারা যায়, দুনিয়া থেকে যখন মানুষ বিদায় নিয়ে চলে যায়, প্রথমেই তার জন্য হাসর হয়ে যায় না, প্রথমেই তার জন্য জাহান্নাম হয়ে যায় না, অন্য আযাব হয় না। প্রথমেই মানুষটা যখন মারা যায়, প্রথমে তাকে কবরের জগতে রাখা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা কবরের জগতে মুক্তি পেয়ে যাইবে, নাজাত পেয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য গাটিগুলো আসান করে দিবেন। পক্ষান্তরে তার বিপরীত, যে বান্দা কবরের জগতে আটকে যাইবে, গ্রেফতার হয়ে যাইবে, ধরা পড়ে যাইবে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী গাটিগুলো আরো কঠিন থেকে কঠিন করে দিবেন। উসমান ইবনে আফফান বলেন, এজন্য আমি কবর দেখলে এত কান্না করি, কারণ আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম গাটি আমার যেটা হবে সেটা হলো কবরের গাটি, কবরের জগৎ। এজন্য আমি জানি না আমি কবরের জগৎ থেকে আটকাই যাই নাকি গ্রেফতার হয়ে যাই নাকি মুক্তি পাবো, সেটা আমি জানি না, এজন্যই আমি এত কান্না করি। তো যাই হোক, বলতেছিলাম ভালো মরণের কিছু লক্ষণ বলেন। 3 নাম্বার বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও নাহারাহা ইল্লা ওয়াকাআহুল্লাহু ফিতনাতাল কবর। যে মুসলমান বান্দা বান্দি জুমার দিন অথবা জুমার রাতে মারা যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার কবরের ফিতনা থেকে তাকে মুক্ত করবেন। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মরণের আরো একটি কারণ বলেন। 18টি ভালো কারণের মধ্যে 4 নম্বর বলেন, আল ইস্তিশহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা ইন্তেকাল করে মারা যায়, তাদের মরণটাও ভালো মরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
যারা আল্লাহর রাস্তায় শহীদ হই তারা মরে না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা মরে না, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে নিজের জীবনকে যারা বিলিয়ে দেয় তারা মরে না, তারা মরে না, তোমরা জানো না তারা জীবিত রয়েছে। তো 4 নাম্বার ভালো মরণের লক্ষণ হইল আল ইস্তিশহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, ইলা কালিমাতুল্লাহর জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্যে যারা নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দেয় তারা হলো শহীদ। নিজের দলের জন্য, ব্যক্তিগত খাহেসাতের জন্য, ব্যক্তিগত শত্রুতামির জন্য যদি মারা যায় সেটা ভিন্ন কথা, কিন্তু হাদিসে বলেন শহীদ যারা ইলা কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা ইন্তেকাল করে তারা শহীদ। তো শহীদ যারা তাদের মরণটাও ভালো একটা মরণ। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার হইল আল্লাহ রাসূল বলেন আল মাউতু গাজিয়ান ফি সাবিলিল্লাহ। অনেক মানুষ তো এমন আছে জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দান থেকে ফেরার পথে গাজী অবস্থায় রাস্তার মধ্যে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছে। জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইতে পারে নাই, গাজী অবস্থায় ফিরতেছিল তখন সে ইন্তেকাল করেছে, অথবা জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য যাচ্ছিল তখন রাস্তার মধ্যে পথিমধ্যে ইন্তেকাল করেছে, তখন তার মরণটাও ভালো মরণ। 5 নাম্বার গেল। 6 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু বিত্তাউন, একটা রোগের নাম, সেটা হলো প্লেগ রোগ। প্লেগ রোগে আক্রান্ত হয়ে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মারা যায় তার মরণটাও ভালো মরণ। আত-তাউনা শাহাদাতুন লিকুল্লি মুসলিম, প্লেগ রোগে আক্রান্ত হয়ে যদি কোনো বান্দা বান্দি যদি ইন্তেকাল করে তাকে শহীদের হুকুম করা হয়েছে, শহীদের মর্যাদা। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার ভালো মরণের 7 নাম্বার লক্ষণ হইল আল মাউতু বিদাইল বাতন, পেটের পীড়া, পেটের সমস্যার কারণে পেটের মধ্যে এমন সমস্যা হয়েছে, বিভিন্ন ডাক্তার কবিরাজ বিভিন্ন জনের শরণাপন্ন হয়েছে, কোনোভাবেই ভালো হয় না। পেটের পীড়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, পেটের সমস্যা নিয়ে সে মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির মরণটাও ভালো মরণ হয়েছে। 8 নাম্বার হইল আল মাউতু বিল হাদাম। আল মাউতু বিল হাদাম, গাছের নিচে দাঁড়িয়ে আছে, রৌদ্রের থেকে বাঁচার জন্য ছায়ার নিচে দাঁড়িয়ে আছে, গাছের ডাল পড়ে সে মারা গেছে, অথবা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে ছাদ থেকে ইট পরে মারা গেছে, অথবা ডাব গাছের নিচে বসে আছে ডাব পরে নারকেল পরে মারা গেছে। এটাকে বলা হয় আল মাউতু বিল হাদাম, তার মরণটাও একটা ভালো মরণ। এমন ভাবে 9 নাম্বার আল্লাহর নবী বলেন আল মাউতু বিল গরক। আল মাউতু বিল গরক, আল গরিকু শাহীদ, পানিতে ডুবে যে মারা যায়, পানিতে ডুবে যে ব্যক্তি, লঞ্চ স্টিমারে যারা চলাফেরা করে পথিমধ্যে সাগরের মধ্যে লঞ্চ ডুবে গেছে, শত শত মানুষ সাঁতার কাটে, তোর মধ্যে যারা মারা যায় আল্লাহর নবী বলেন আল গরিকু শাহীদুন, পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদের হুকুম। 9 নাম্বার গেলে 10 নাম্বার। 10 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউতুল মারআতি ফি নিফাসিহা বিসাবাবি ওয়ালাদিহা। 10 নাম্বার আল্লাহর নবী বলেন যে সমস্ত মারা নিজের সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, নিজের সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে যে মারা যায়, ইন্তেকাল করেছে, নিজের সন্তানকে প্রসব করার সময় যে মারা গেল তার মরণটা ভালো মরণ, শহীদের মর্যাদা। অথবা এমন একটা সময় রয়েছে বাচ্চা প্রসব থেকে নিয়ে 40 দিন অথবা 60 দিনের মধ্যে যদি এই মহিলা যদি ইন্তেকাল করে, যে সমস্ত মহিলা ইন্তেকাল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার মরণটাও ভালো মরণ, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নম্বরে একটা যে সমস্ত মারা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, 10 নম্বর হইলে এমন মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায় সন্তান জন্ম দিতে গিয়ে, এটা ভালো মরণ, শহীদের মর্যাদা। 11 নম্বর হইল আল্লাহর নবী বলেন আল মাউতু বিযাতিল জামব, পাজরের সমস্যা, পাজরের সমস্যার কারণে বহু ডাক্তারের শরণাপন্ন হয়েছে, চিকিৎসা নিয়েছে, কোনোভাবেই সুস্থ হয় না, কোনোভাবেই ভালো হয় না।
পাজরের সমস্যা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার মরণটাও ভালো মরণ। 12 নম্বর বলেন আল মাউতু বিল হারবিত তাহরিক, আগুনে পুড়ে যে বান্দা মারা যায়, আগুনে পুড়ে যে বান্দা মারা গেছে, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, রাত্রেবেলা ঘরের মধ্যে আগুন লেগেছে, আগুনের মধ্যে পড়ে যে মারা গেল, তা সেও শহীদের মর্যাদা পাইবে, শহীদের মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু বিল হারবিত তাহরিক, তার মরণটাও ভালো মরণ হয়েছে। 13 নম্বর হইল আল্লাহর নবী বলেন আল মাউতু বিদাইস সুল্লি, আসুল্লু শাহীদ। সুল্লুন বলা হয় টিবি রোগ, টিবির রোগে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা গিয়েছে, চিকিৎসা করেছে ঠিকই ভালো হয় নাই, বিভিন্ন ডাক্তার দেখিয়েছে ঠিকই কিন্তু ভালো হয় নাই, টিবি রোগের সমস্যা নিয়ে যে বান্দা ইন্তেকাল করেছেন, আল্লাহর রাসূল বলেন আসুল্লু শাহীদুন, টিবি রোগে আক্রান্ত হয়ে যে মারা গেছে সে শহীদের মর্যাদা পাইবে। তো এই গেল 13 নম্বর। 14 নম্বর হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আনিল মাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রহরী যারা বাজারের মধ্যে পাহারা দেয় অথবা বিভিন্ন শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পাহারা দেয়, প্রহরী যারা নিজের মাল হেফাজত করতে গিয়ে অথবা দায়িত্ব পালন করতে গিয়ে ডাকাতের হাতে খুন হয়েছে, নিজের দায়িত্ব বজায় রাখতে গিয়ে ডাকাতের হাতে খুন হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার মরণটাও ভালো মরণ। 15 নম্বর বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আন নাফসি। 15 নম্বর বলেন ওই ব্যক্তির মরণটাও ভালো মরণ, আশা করা যায় ভালো মরণ। যে নিজে বাঁচতে গিয়ে গভীর রজনীতে একা কিভাবে রাস্তা দিয়ে হাইটা চলে যাইতেছে, পথের মধ্যে ডাকাতে আক্রমণ করে ফেলেছে, নিজে বাঁচার জন্য ডাকাতের সঙ্গে রাহাজারি যে করছে, তার সঙ্গে বাঁচার জন্য দস্তাদস্তি করছে, হাতাহাতি করছে, ঘটনাক্রমে সে ডাকাতের ছুরির আঘাতে ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আন নাফসি, নিজেকে বাঁচাইতে গিয়েও যে বান্দা মারা গেল তার মরণটাও যেন শহীদের মর্যাদা, শহীদের মরণের মতো। 16 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফি সাবিলিদ দিফা'i আন দীনিহি, যে বান্দা দ্বীনের জন্য মারা গেল, দ্বীনের হেফাজত করতে গিয়ে যে বান্দা মারা গেল, দ্বীনের হেফাজত করতে গিয়ে দ্বীনের ইজ্জত রক্ষা করতে গিয়ে যে বান্দা মারা গেল তার মরণটাও ভালো মরণ। 17 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু মুরাবিতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদ বাহিনীর সম্পদ পাহারা দেয়, একদল যুদ্ধ করে আর একদল কিছু মানুষ আছে এমন মুজাহিদদের সম্পদ পাহারা দেয়, এমন প্রহরী যারা, এমন প্রহরী অবস্থায় যারা ইন্তেকাল করেছে তাদের মরণটা ভালো মরণ। বিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরান আও কিয়ামিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যে বান্দা এমন ভাবে প্রহরী মুজাহিদদের সম্পদ পাহারা দেয়, তাবলীগের মধ্যে গিয়েছে, সবাই এক কাজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জনে গাছের জন্য বের হয়েছে, একদল মানুষ এমন রয়েছে যারা সাথী ভাইদের সম্পদ পাহারা দেয়, হঠাৎ করে ডাকাতের আক্রমণ তাকে মেরে ফেলেছে, এই ব্যক্তি আল্লাহর রাসূল বলেন এই প্রহরী যে মারা গেল, প্রহরীর এত মর্যাদা এত দাম, 1 মাস পর্যন্ত রোজা রাখা এবং নফল নামাজ পড়া যে পরিমাণ মূল্য রয়েছে, প্রহরী ব্যক্তির ঠিক সম পরিমাণ মূল্য রয়েছে। তো এই গেল বলতেছিলাম ভালো মরণের এমন কিছু লক্ষণ রয়েছে, তোর মধ্যে 18টি, 18-র মধ্যে 17টি বললাম। 18 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন আল মাউতু বিল আমালিস সালিহ, যে বান্দা ভালো একটা নেক আমল করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাগরিবের নামাজ মসজিদ থেকে পড়ে গেল, মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গিয়েছে, আবার ঈশার নামাজ পড়ার জন্য খুব ইচ্ছা ছিল, হঠাৎ করে স্ট্রোক করে ইন্তেকাল করেছে, অথবা মাহফিলে আসছে, মাহফিল শুনে যাওয়ার পথে রাস্তার মধ্যে স্ট্রোক করে ইন্তেকাল করেছে, এখনই দান সদকা করেছে, দান সদকা করে গাড়ির মধ্যে উঠেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা নেক আমল করার সঙ্গে সঙ্গেই কোনো বান্দা যদি মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এই ব্যক্তির মরণটাও যেন ভালো মরণ হয়েছে। তো এই জন্য বলতেছিলাম, আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সবাইকে যেতে হবে, মরতে হবে ঠিকই। এই দুনিয়ার মধ্যে যারা শাসন করেছে, দুনিয়ার মধ্যে যারা জুলুম প্রতিষ্ঠিত করেছে, তারাও জীবন মরেছে, যারা মাজলুমের ভূমিকায় ছিল তারাও মরেছে। সবাইকে মরতে হবে, কিন্তু কিভাবে মরব, কার মরণটা কিভাবে? হ্যাঁ, বেড়াগিরি তো, দুনিয়ার বেড়াগিরিটা কিচ্ছু না। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দেখা হবে ওই দিন হাসরের ময়দানে সফল কাম কারা? আল্লাহ তাআলা বলেন যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হতে পেরেছে, তারাই হচ্ছে প্রকৃত সফল কাম, তারাই হচ্ছে প্রকৃত সফলতাকারীদের অন্তর্ভুক্ত। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাকি জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এই জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, এবং এই মাহফিলকে যে সমস্ত যুবকরা, যে সমস্ত প্রবাসীরা সকলের সার্বিক সহযোগিতায় এই মাহফিল হচ্ছে, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করেন, এবং তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে নাজাত, সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।